হ্যালো গাইস, কি খবর সবার? আমার খবর তো খুবই ভালো, কারণ এবারের দোল পূর্ণিমায় আমরা সিটেকের সকল সনাতনীরা মিলে পাতাল কালীবাড়ি এবং চন্দ্রনাথ দর্শনে যাই, আর ওখানেই আমরা হোলি সেলিব্রেট করি। তো সকাল সকাল আমরা স্নান টান করে রেডি হয়ে যাই রওনা দেওয়ার জন্য। এদিকে অনেক সবার থেকে টাকা নিচ্ছিল, যেহেতু সবাই একসাথে যাব। এরপর আমরা এই তো সিএনজিতে উঠে যাই, এরপর বাসের জন্য ওয়েট করি, তারপর বাসে উঠে যাই, কেউ বসে কেউ দাঁড়িয়ে। এই তো আমরা পৌঁছে যাই। ওখানে পৌঁছানোর পর আসলে আমার তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ প্রচণ্ড রোদ ছিল। আমি যে ব্লগ করব এটাও আমার মনে ছিল না, তাও কিছু কিছু ক্লিপ নেওয়া আর কি। এই তো আমরা সবাই উঠতেছিলাম, মাঝখানে সবাই রেস্টও নিচ্ছিলাম। গাইস দেখো, আমরা সবাই আসি, এই যে শ্রুতি, তারপর দেখো কথা, তারপর পিছনে সবাই আছে। আমরা যাচ্ছি পাতাল কালীবাড়ির উদ্দেশ্যে। দাদার ফোন হাতে পাইছি গাইস। তো গাইস আর গাইস, চন্দ্রনাথ দর্শন থেকেও আমার পাতাল কালীবাড়ি দর্শনটা অনেক বেশি টাফ মনে হয়েছে, কারণ এটা অনেক নিচু পথ ছিল, ঢালু ঢালু। তুই সামনে আসি তোর ধর কিচ্ছু হবে না, দুষ্টে কিচ্ছু হবে না। ভাই কিরে নাম না কিরে। হ্যালো, আমরা হ্যাঁ আমি শ্রুতি। নামতেছি। গাইস দেখো, আমাকে দেখো। কি ভিউ গাইস, অসাধারণ ভিউ। এরপর অবশেষে আমরা সবাই পাতাল কালীবাড়ি পৌঁছাই। আর গাইস, এই পাথরগুলোর নিচে দিয়ে অনেক পানি ছিল, আর পানিগুলো যে কি ঠান্ডা, এই গরমে রোদে অনেক ভালো লাগতেছিল। দেন পাতাল কালীবাড়ি দর্শন শেষে আমরা আবার চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিই। কি মরা ধরা হয়ে গেছে আমি পাতাল কালীবাড়ি যে। ওই যে দেখো গাইস, চন্দ্রনাথ দেখা যাচ্ছে। ওখান থেকে নিচে নেমে প্রসাদ খাবো, তারপর চলে যাব। শরীরের অবস্থা খুবই খারাপ। এই যে দেখো, সবাই লেবু শরবত খাচ্ছে। এই তো গাইস, পাতাল কালীবাড়ি দর্শনের পর চন্দ্রনাথেও উঠে গেলাম আমরা। এটা আমাদের সেকেন্ড টাইম ছিল, কারণ এর আগের বছরও আমরা সিটেকের সনাতনীরা মিলে চন্দ্রনাথ দর্শন করছিলাম। এরপর দর্শন করে চন্দ্রনাথের চূড়ায় আমরা সবাই হোলি সেলিব্রেট করি, সিনিয়র জুনিয়র সবাই মিলে হোলি খেলছি। এই যে দেখো, সবাই মুছে ফেলছে। এই তো গাইস, সব কিছু শেষ করার পর আমরা নিচে নেমে প্রসাদ খাই, আর এইভাবেই আমরা হোলি উদযাপন করি। সো টাটা গাইস।